দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন এভাবেই ট্রাকে করে গরু লোড করা হচ্ছে। আসলে এই এলাকাতে অর্থাৎ এই নোয়াখালী অঞ্চলে প্রচণ্ড বন্যার কারণে চারিদিকে ডুবে গেছে। সেই কারণে যে খামারগুলো আছে বা যে খামারি আছে সেই খামারিরা গরু এখন সেই খামার থেকে নিয়ে যেতে বাধ্য হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে এই গরুগুলো। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করতে পারবেন এভাবেই ট্রাক ভর্তি করে গরুগুলো তারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। আসলে এখানে রাখার মতন কোনো পরিস্থিতি নেই, মানুষের থাকার জায়গা নেই, সেখানে পশু কিভাবে রাখবে এটাও কিন্তু আসলে দ্বিধাবোধ করছে বা কিভাবে রাখবে। আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি, গরুগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? গরুগুলা কুষ্টিয়ায় যাবে। খামারের যিনি পরিচালনার দায়িত্বে আছে, আমরা একটু জানার চেষ্টা করি এই যে গরুগুলো কোথায় নিয়ে যাচ্ছেন এবং কেন নিয়ে যাচ্ছেন? এগুলো আসলে আমাদের এখানের যে বন্যা পরিস্থিতির অবস্থা, এখানে তো দেখতে পাচ্ছেন চারিদিকে বন্যার যে অবস্থা, সাধারণ মানুষেরই দুর্ভোগ, মানে মানুষের যে কোটি কোটি টাকার এখানে ক্ষয়ক্ষতি, কিন্তু মানুষ একবেলা না খেয়ে কাটাতে পারবে, কিন্তু এই যে অবলা প্রাণী এদেরকে আমরা একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যাতে তাদেরকে একটা নিরাপদ স্থানে রাখতে পারি আর কি। এই বন্যাতে মানে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে, তা মানে বলে শেষ করা যাবে না আপনাকে আর কি। কিন্তু আমাদের যাই ক্ষতি হোক, এখানে সাধারণ মানুষ অনেকে যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন খামার গড়ে তুলেছেন, তাদের পাশে অন্তত সরকারকে দাঁড়ানো উচিত, এটা আমি বলে মনে করি। দর্শক আমি যেমনটি বলার চেষ্টা করছিলাম, এই গরুগুলো একজন খামারির, সেই খামারি কিন্তু আসলে অনেক আশা করে খামারটা দিয়েছিল, অনেকে ঋণ করে দিয়েছে, অনেকে ব্যাংক থেকে ঋণ করেছে, অনেকে অন্যের কাছে ধার করেছে, একটাই কারণ যে স্বাবলম্বী হতে হবে, কোনো বেকারত্ব থাকা যাবে না। তবে এই ভয়াবহ বন্যাতে আপনারা জানেন যে নোয়াখালী সহ ফেনী, লক্ষ্মীপুর এবং সিলেট অঞ্চলগুলোতে প্রচণ্ড পানি কিন্তু বেড়েছে এবং সেই এলাকার মানুষ এখন ভেসে যাচ্ছে, এমনটাই আমরা দেখেছি 10 থেকে 12 ফুট পানি কিন্তু উঁচু দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে এই এলাকার মানুষগুলো কিভাবে তাদের জীবন অতিবাহিত করছে এই বিষয় নিয়ে কিন্তু প্রতিটা মানুষের একটা জানার আগ্রহ রয়েছে। আমরা পত্র পত্রিকায়, টিভি চ্যানেলে দেখেছি পানিতে আসলে বাচ্চারা ভেসে যাচ্ছে, পশু ভেসে যাচ্ছে। এক কথায় নাজেহাল অবস্থা সেই এলাকার মানুষগুলো কিভাবে জীবন অতিবাহিত করছে এটা নিয়েও কিন্তু আসলে অনেকের প্রশ্ন রয়েছে। অনেকে খেতে পারছে, অনেকে খেতে পারছে না। আমরা গতকালকে একটি ভিডিও দেখলাম যে আত্মচিৎকার করছে, সে 3য় তলায় রয়েছে, 2য় তলা পর্যন্ত পানিতে ডুবে গেছে, সে একটু বাঁচার আকুতি করছে। আমরা দেখেছি গতকালকে সেনাবাহিনীও কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল। তবে এখনের কথা যদি বলি দর্শক, আমরা এই নোয়াখালী জেলার বিভিন্ন খামারে গিয়েছি, সেই খামারগুলোতে যে তাদের সাথে কথা বলেছি, ইতিমধ্যে শত শত খামারে ডুবে যাওয়ার কারণে তারা দেখেছি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। তাদের কাছে যদি একটু সংক্ষেপে জানার চেষ্টা করি, অবশ্যই বুঝতে পারবো যে আসলে এই গরুগুলো এখান থেকে যে নিয়ে যাচ্ছেন, এখানে কি কোনোভাবেই রাখার সিস্টেম কি নাই? না, যে জায়গা ছিল রাখা ওই জায়গায় আসলে পানি উঠে গেছে, এখন রাখার আর কোনো ওয়ে নাই। পানি যেরকম বৃষ্টি হইতেছে এতে তো পানি বাড়বে, মানে কমার তো আর কোনো ই নাই। এই যে ভয়াবহ বন্যা, আপনারা যারা নোয়াখালীবাসী আছেন, এত কষ্টের মধ্যে রয়েছেন, কি মনে হচ্ছে বৃষ্টি কি কমবে বা বন্যার পরিস্থিতি কি স্বাভাবিক হবে আজকালের মধ্যে? না, এরকম কিছু বোঝা তো যাচ্ছে না, বাড়তির দিকে আছে পানি। এই যে আপনারা শত শত খামারিরা আছেন, মৎস্য চাষী আছেন, আপনাদের অবস্থাটা কি এখন? আমাদের অবস্থা একবারে করুন। এখন আমরা কি করবো, আমরা তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। লক্ষ লক্ষ টাকার ক্ষতি। অবশ্যই আমাদের সরকারের এখানে নোয়াখালী আসা উচিত এবং বন্যা কবলিত এলাকাগুলো দেখে যাওয়া উচিত। এই গরুগুলো আসলে আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দিচ্ছে। তাহলে যদি না পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের গরুগুলো না খেয়ে মারা যাবে এবং বৃষ্টিতে কিন্তু তলিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা অনুমান করে বলছে। আমরা আরও মানুষকে জানার চেষ্টা করবো। এখানে আমাদের এখনও বর্তমানে আমাদের যে প্রজেক্টে খামারে প্রায় 100+ গরু আছে। আমরা 100+ গরু তো আজকে 4-5 দিন পর্যন্ত আমাদের খামারে আশেপাশে বালু দিয়ে ভরাট করে সেচ করছি। এখন সেই পরিস্থিতি নাই, বিদ্যুৎ থাকে না, তারপরে লেগে সেচের মতো কোনো পরিবেশ নাই। এই জন্য আমরা গরু নিয়ে অন্য জায়গায় রাখার প্ল্যানিং চলতেছে। 100+ আমাদের প্রায় 130-35টা গরু আছে। কেবল একটা গাড়ি আসছে যে কিছু গরু উঠাইতেছে 35টার মতো, আর বাকিটা গাড়ি আসলে তারপরে নেওয়া যাবে। আর আমাদের মাছের প্রায় কয়েক কোটি টাকা মাছের প্রজেক্টে আমাদের লস হইতেছে। মাছ রাখার কোনো আরই নাই। জাল দেওয়ার পরও জালের উপর দিয়ে পানি উঠে গেছে, মাথার উপরে পানি, এই পরিমাণ, এই অবস্থা, মানে অবস্থা খুব ভয়াবহ। বিষয় হলো মূলত আমাদের এখানে 200+ শুধুমাত্র মোটা তাজা ষাঁড় গরু রয়েছে, আর আরও 50টার মতো রয়েছে গাভী, যেগুলো দুধ দেয়। আমাদের এখানে আপনার দুধ হয়তো দেখছেন, আমাদের নিজস্ব দুধ দিয়ে মিষ্টি ছানা এগুলো তৈরি হয়। বিষয়টা হলো আমাদের এই
যে বাজেটটা রয়েছে প্রায় 4 কোটি টাকার মতো আমাদের খালি গরুর খামারে, 4 কোটি টাকার মতো। আমাদের এই গরুগুলো যদি একটা অসুস্থ হয়, একটার সাথে সাথে অনেকগুলো কিন্তু অসুস্থ হয়ে যায়, এটা কিন্তু আপনারা জানেন, গরু কিন্তু অসুস্থ হয়ে যায়। তারপরে মূলত বিষয়টা হলো যে গরুগুলো অসুস্থ হলে কিন্তু আমরা আটকাতে পারবো না, এই জন্য আমরা চাচ্ছি যে আগে ভাগে এখান থেকে সরাইতে ভাই। আর পারতাছি না ভাই, এখানে থাকা সম্ভব হইতেছে না। খামারের কি অবস্থা? খামার কি আসলে তলিয়ে গেছে আমার ইতিমধ্যে? একবার ভাই খামারের মধ্যে 1 কোমর মতন তো পানি। আর দ্বিতীয়ত বিষয় হলো খামার থেকে এটা কিন্তু অনেক, রাস্তা কিন্তু অনেক উঁচু, আর কিছুক্ষণ পরে আপনার রাস্তার পরে পানি উঠবো। আমরা আর পারতাছি না, এখন আমরা এইগুলো এখান থেকে সরাইতেছি। বিষয়টা হলো আমাদের প্রায় কোটি কোটি টাকার এখানে লস খান, এখানে না পারে আমরা এখানে ভাই আপাতত সরাইতেছি, আর পারতেছি না ভাই। দর্শক, সাধারণ মানুষ এবং এই খামারির এক কথায় নাজেহাল অবস্থা, কিভাবে তারা কাটিয়ে উঠবে এটা নিয়েই কিন্তু তাদের প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। দর্শক, আমরা চেষ্টা করছিলাম নোয়াখালীর এই বন্যার্থদের মাঝ থেকে তাদের বিষয়গুলো জানানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বন্যায় কবলিত এলাকায় এই গরুর খামারগুলোর কী অবস্থা এবং গরুর খামারিরা আসলে কী পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে জানানোর জন্য।